Today we are going to learn about preposition. Preposition কি? Pre মানে পূর্বে, position মানে অবস্থান। Preposition মানে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? Noun অথবা pronoun পূর্বে অবস্থান। Noun অথবা pronoun পূর্বে অবস্থান। আর এই প্রিপজিশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সকে কোনো ওয়ার্ডের সাথে সংযুক্ত করা, এবং সেটা যদি বাদও দিই আমরা, সেই অংশটা প্রিপজিশনাল যে অংশটা আছে বাদ দিলেও সে সেন্টেন্সটা হয়ে যাবে। মানে কোনো একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সকে কোনো ওয়ার্ডের সাথে সংযুক্ত করার জন্য প্রিপজিশন ব্যবহার করা হয়। এরপরে যে ওয়ার্ডটা থাকে সেটা নাউন অথবা প্রোনাউন হতে হবে। কি হতে হবে? নাউন অথবা প্রোনাউন। ওকে my students, today we are going to discuss about preposition. Preposition. There are some preposition here. Look at the board. My students, there are some preposition here. Number 1, indifferent. Indifferent. Indifferent এর পরে প্রিপজিশন কি বসে? টু। ইনডিফারেন্ট টু মানে লেগে থাকা, উদাসীন। ইনডিফারেন্ট টু মানে উদাসীন। দেখো অ্যাড হিয়ার, অ্যাড হিয়ার টু, অ্যাড হিয়ার পরে কি বসে? টু। অ্যাড হিয়ার টু মানে লেগে থাকা, অ্যাড হিয়ার টু মানে লেগে থাকা। হান্ট, হান্টের পরে প্রিপজিশন কি বসে? ফর। হান্ট ফর। হান্ট ফর মানে কোনো কিছু করার জন্য আগ্রহ বা কোনো শিকার করার জন্য আগ্রহ, এমন হলে কি হয়? হান্ট। হান্টের পরে ফর। হান্ট ফর মানে কোনো কিছু শিকার করা, আয়ত্তে আনা, দখলে আনা, এমন। হান্ট ফর। হান্ট থেকে হান্টার। হান্টার মানে আমরা তো জানি হান্টার মানে কি? শিকারী। থার্স্ট। থার্স্টের পরে কি বসে? ফর। থার্স্ট ফর মানে আছে, থার্স্ট মানে কি? তৃষ্ণার্ত হওয়া। থার্স্ট ফর মানে কোনো জানার প্রতি আগ্রহ হতে পারে, কোনো দেখা যাচ্ছে আমি পিপাসার্ত পানির জন্য, সেখানে থার্স্ট ফর হতে পারে। ঠিক আছে? ওকে নেক্সট, জটস ডাউন। জটস এর পরে কি বসে? ডাউন। জটস মানে ফোঁটা ফোঁটা, মানে একদম সামান্য পরিমাণ। জটস ডাউন। জটস এর পরে কি বসে? ডাউন। অ্যাবাইট বাই। অ্যাবাইট বাই। অ্যাবাইট এর পরে অল টাইম কি বসবে? বাই। এখানে দেখো একটা সেন্টেন্স, অ্যাবাইট বাই। উই শুড অ্যাবাইড বাই দ্য রুলস অফ আওয়ার সোসাইটি। আমাদের উচিত আমাদের সমাজের নিয়ম কানুন মেনে চলা। সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। অ্যাবাইড এর পরে কি বসে? বাই। নেক্সট, নোন টু। সে আমার পরিচিত। ইংরেজি কি বলতে পারবা? ইজ নোন টু মি। সে আমার নিকট পরিচিত। নোন এর পরে কি বসে? টু। আর নোন দিয়ে অন্য যদি আমরা একটা সেন্টেন্স বলি, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। দেখো নোনের পরে কিন্তু বাই, এটা আলাদা, এটা প্রবাদ বাক্য টাইপের। এটা একজন মানুষ চেনা যায় তার সঙ্গ দেখে। তুমি কোন শ্রেণীর মানুষের সাথে মেশো সেটা দেখে বোঝা যাবে তুমি কেমন মানুষ। ওকে, সাফার ফ্রম। সাফার ফ্রম। সাফার মানে কি? ভোগা। সাফার মানে কি? ভোগা। তাহলে তোমার আই এম সাফারিং ফ্রম ফেভার, আমি জোরে ভুগছি। আই এম সাফারিং ফ্রম ফেভার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? আই এম সাফারিং ফ্রম ফেভার। ডাই। ডাই পরে কি বসে? ফ্রম। ডাই পরে আরো বসে। ডাই ফর হতে পারে, ডাই বাই হতে পারে, ডাই অফ হতে পারে, ডাই ফ্রম হতে পারে। তাহলে ডাই ফ্রম মানে অতিরিক্ত কোনো কিছুর জন্য মারা যায়। যেমন হি ডাইড ফ্রম ওভার ইটিং, সে বেশি খাওয়ার জন্য মারা গেল। সে আর যদি দুর্ঘটনায় মরে, হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, সে দুর্ঘটনায় মারা গেছে। আর সে দেশের জন্য মরলে, হি ডাইড ফর হিজ কান্ট্রি, সে তার দেশের জন্য মরলো। সে রোগে মারা গেছে, হি ডাইড অফ কলেরা, মানে রোগে মারা গেল। হ্যাঙ্কার আফটার, এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। হ্যাঙ্কারের পরে কি বসে? আফটার। হ্যাঙ্কার আফটার মানে লোভ, লালসা, আকাঙ্ক্ষা। হি হ্যাঙ্কারস আফটার মানি। হ্যাঙ্কারের পরে আফটার, সেটা মনে রাখো। স্যাটিসফাইড উইথ, আমি তোমার উপর সন্তুষ্ট। আই এম স্যাটিসফাইড উইথ ইউ। আই এম স্যাটিসফাইড উইথ ইউ, মনে থাকবে। আই এম স্যাটিসফাইড উইথ ইউ। নেক্সট, ডিপ্রাইভড অফ। ডিপ্রাইভড অফ মানে বঞ্চিত। I am deprived of my legal rights. I am deprived of my legal rights. আমি আমার বৈধ যে অধিকারগুলো আছে তার থেকে বঞ্চিত। নেক্সট, ডিপেন্ড অন। I depend on you. আমি তোমার উপর নির্ভরশীল। ডিপেন্ড অন মানে কি? নির্ভরশীল, নির্ভর করা বা নির্ভরশীল আছে। Trapped by. Trapped by. It was trapped by me.
accident. It was trapped by a net. ঠিক আছে, trapped by, trapped মানে কি কোনো ফাঁদে পড়ে যায়, ফাঁদে পড়ে যায়। Enter into. He is entering into the room. সে রুমের ভিতর প্রবেশ করছে। যখন বাইরে থেকে ভিতরে প্রবেশ করা হয় তখন কি হয়? enter into। মনে থাকবে? যেমন এই রুমের ভিতর আছে, তাহলে I am in the room, আমি এই রুমের ভিতর আছি, in the room. Okay? Okay, my dear students.